পড়াশোনা করতে হয় আর কি করে। আসলে গেমের রুলস হিসাবে আমি মাস্টার নই, আমি হচ্ছে ছাত্র। যাই হোক, আর এই গেমে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্কুল থেকে পালাতে হবে, স্কুলটা টিচারকে ফাঁকি দিয়ে। আর এই পালানোর কথা মনে পড়ে আবার একটা ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল। একদম সেম টু সেম এই টাকলা আমার একটা স্যার ছিল আমাদের ক্লাসে, এরকমই মুছ রাখতো আর কথায় কথায় শুধু বকতো আর মুখ দিয়ে থুতু বেরোতো কথা বলার সময়। আর আমি ছিলাম হচ্ছে ক্লাসের সব থেকে ভদ্র একজন ছাত্র, আমার থেকে বেশি ভদ্র ক্লাসে কোনো ছাত্রই ছিল না। আচ্ছা এই ছেলে, এই উঠে দাঁড়াও। আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে উত্তর দাও, আমি যে ক্লাস করাচ্ছি এই ক্লাসের কি মনোযোগ আছে তোমার, নাকি অন্য কিছুতে মনোযোগ? না স্যার, আসলে তো আমি ক্লাসই করছিলাম আপনার। বরাবর কথা বলে, ক্লাস করার নামে মনে অন্যদিকে তাকিয়ে আছে, আমি দেখি না কিছু, আমি কানা, আমি কিছু দেখি না। তুমি উঠে দাঁড়াও, দাঁড়িয়ে আমাকে বেঞ্চের উপর দাঁড়াও, বেঞ্চের উপর উঠে দাঁড়াও। কেন স্যার? আবার মুখে মুখে তোর বেঞ্চের উপর উঠে দাঁড়াও বলছি। তো এরকম করে আমি বেঞ্চের উপর দাঁড় করানো হতো ক্লাসের সবার সামনে। তারপরে এই যে আপনি পড়া তো একদিনও ঠিক করে করে আসেন না, আবার ক্লাস যে করবেন মন দিয়ে সেটাও তো করেন না। আর এই যে আপনার চুলগুলো কেন খাড়া খাড়া, চুলগুলো এরকম হয়ে থাকে কেন, চুল কাটা যায় না? না স্যার, আসলে আমার ছোটবেলা থেকেই খাড়া হয়ে থাকে। কি বললে তুমি? না মানে চুল স্যার, চুল খাড়া হয়ে থাকে আমার ছোটবেলা থেকে। চুল এমনিতেই খাড়া হয় না, তোমার চুল এমনিতেই খাড়া হয়। পড়াশোনা করতে আসো না স্কুলে, ফ্যাশন দেখাতে আসো, চুল কাটতে থেকে কেটে আসবে। কেন স্যার, আপনার খাড়া হয় না? কি বললি তুই? না স্যার, মানে চুল। ক্লাস শেষ হওয়ার পর যেমন কথা সেরকম আমি স্যারের সাথে দেখা করতে গেছি। অন্য একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে আটকে নিয়ে এমন পাছার মধ্যে বাড়ি মারা শুরু করলো রে ভাই, মানে এখনো পর্যন্ত আমার দাগ আছে পাছার মধ্যে। দেখো, পাছার মধ্যে দাগ কি করে দেখাবো ভাই। তারপর থেকে স্যার আমাকে চোখে চোখে